সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা লোকাল স্টোরেজ সম্পর্কে একেবারে বিগিনার ফ্রেন্ডলি একটা প্রজেক্ট দেখে ফেলি। আর লোকাল স্টোরেজ কি, যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে তো বোঝারই কথা, তাই না? লোকাল স্টোরেজ মূলত ব্রাউজারে ডিফল্ট একটা কি বলবো যে স্টোরেজ ডায়েরি, যেখানে সে ডাটাকে স্টোর করে রাখে, লিপিবদ্ধ করে রাখে, এক কথাই শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটু উদাহরণ যদি দেই তাহলে আরো ভালো মতো ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এই যে সাইটটা দেখতে পাচ্ছি, এই সাইটে আমরা কতবার ভিজিট করলাম সেটা কিন্তু লোকাল স্টোরেজ থেকে ডাটা এনে আমরা কাউন্ট করে দেখাতে পারি। যেমন আমরা যদি এখানে রিফ্রেশ দেই 2বার, 3বার, 4বার, 5বার, মানে কি আমরা 5বার এই সাইটে ভিজিট করলাম। আচ্ছা, যদি এমন হয় যে সাইটটাকে আমরা কেটে দেই, হ্যাঁ, কেটে দিয়ে আমরা যদি আবার পুনরায় কখনো 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পরেও যদি আমরা এই ব্রাউজার দিয়ে এখানে প্রবেশ করি, ভিজিট করি, তাহলে লোকাল স্টোরেজে সেভ হয়ে আছে কত? 5, তাই না? এই 5কে কাউন্ট করে সে আরো 1 যোগ করে আমরা যখন 5 বছর পরেও যদি আমরা এখানে ভিজিট করি, তখন এখানে লেখা দেখাবে 6, মানে 6বার আমরা এই সাইটে ভিজিট করলাম। এইভাবে কিন্তু লক্ষ্য করুন, আমি যদি ইন্সপেক্ট করে বিষয়টাকে উদাহরণ দিই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন এই অপশনে চলে আসব। এই অপশনে আসার পরে লক্ষ্য করুন লোকাল স্টোরেজ, তাই না? বাম পাশে এই যে লোকাল স্টোরেজ, এখানে ফাইল থাকবে, এখানে আসতে হবে। যে কোনো ব্রাউজার দিয়ে যদি আপনি এখানে আসেন, আচ্ছা, তখন দেখাবে কি, এখানে লক্ষ্য করুন আমরা কি কে স্টোর করে রেখেছি। এই হচ্ছে কি ভ্যালু, তাই না? লোকাল স্টোরেজের মধ্যে দুইটা বিষয়ই থাকে। আচ্ছা, কি আমরা নিয়েছি যে সাইট ভিজিট, আর ভ্যালুটা দেখতে পাচ্ছি যে 5। এই দুইটা বিষয় কি হয়ে আছে? স্টোর হয়ে আছে। যদি 5 বছর পরেও যদি এখানে আসেন, তখন কি হবে? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেশন করেই রেখেছি যে 5কে কি করবে, এই যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুর সাথে 1 যোগ করে দাও। যখনই 1 যোগ করে দিবে, সেই যে রেজাল্টটা থাকবে, সেই রেজাল্টকে আমরা এখানে ডিসপ্লে আকারে দেখাতে চাই। সেই রেজাল্ট কিন্তু এখানে স্টোর হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্টোর হলেই তো হবে না, আমরা চাই এখানেও দেখাতে। তখন কি এখানে আমরা দেখতে পারবো। এক কথাই শেষ যে আমরা ব্রাউজারের মধ্যে কোনো কিছু সেভ করে রাখি, ডাটাকে লিপিবদ্ধ করে রাখি। হয় না যে বাসার আসবাবপত্র বিভিন্ন সময় আমরা বাসার যে স্টোর রুম, সেই স্টোর রুমে কি করে রাখি? স্টোর করে রাখি কোনো একটা নাম্বার, কোনো একটা দরকারি জিনিস, সেটা আমরা কি করি? ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখি। এই যে লিপিবদ্ধ করা, স্টোর করে রাখা, এটাই হচ্ছে লোকাল স্টোরেজ, এক কথাই শেষ। তাহলে চলুন আমরা ওভারভিউ নিয়ে নিলাম, এখন আমরা কোডের মাধ্যমে দেখি যে এই লজিকটা আসলেই কিভাবে কাজ করে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। স্ট্রাকচার এবং ডিজাইন দুইটাই আমি স্কিপ করে যাব, জাস্ট আমরা জেএস ফাইলের মাধ্যমে এই লজিকটা দেখব। আচ্ছা, তারপরেও একটু ওভারভিউ নিয়ে নেই। এই হচ্ছে স্ট্রাকচার কন্টেইনার, একটা কন্টেইনার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার, তার মধ্যে হেডিং ট্যাগ দেখতে পাচ্ছি যে ওয়েলকাম, এই হচ্ছে হেডিং ট্যাগ। তারপরে আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখতে পাচ্ছি, দুইটা বিষয়। তারপরে একটা ডিপ কন্টেইনার দেখতে পাচ্ছি, এই ডিপ কন্টেইনারের মধ্যে লোডিং টেক্সটটা দেখা যাচ্ছে। এখন এই ডিপ কন্টেইনারের মধ্যে একটা ক্লাস নেম দেখা যাচ্ছে কাউন্টার, একটা আইডি দেখা যাচ্ছে ভিজিট কাউন্ট, এই ভিজিট কাউন্ট আইডি, তাই না? এটা একটু মনে রাখুন, ভিজিট কাউন্ট আইডির মধ্যে আমরা লোকাল স্টোরেজ থেকে যেই তথ্য পাবো, সেই তথ্যটা এখানে ডিসপ্লে করাবো। হ্যাঁ, এতটুকু বিষয় একটু মনে রাখুন। আচ্ছা, তারপরে পি ট্যাগ, আরও একটা পি ট্যাগ টাইমস, এটা দেখা যাচ্ছে। আরও একটা প্যারাগ্রাফ ট্যাগ মানে পি ট্যাগ, দুইটা পি ট্যাগ এখানে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে স্ট্রাকচার তো বুঝলেন না, সব কিছু একটা কন্টেইনারের মধ্যে। আর এটাকে সুন্দরভাবে একটু ডিজাইন করা আছে। এই তো 30 লাইনের কোড, হ্যাঁ, সিএসএস এর মাধ্যমে। আমি আশা করব এই যে সিম্পল যে স্ট্রাকচার ডিজাইন, এগুলো আপনারা করতেই পারবেন। করতে পারবেন না এটা হতেই পারে না, হ্যাঁ, কারণ আমরা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট দেখছি, অথচ এই ডিজাইন করতে পারবো না, এটা হতেই পারে না। তাহলে চলুন আমরা এক এক করে এটার লজিকটা দেখি। প্রথমত আমরা এখানে কাউন্ট দেখাতে চাচ্ছি, তাই না? তাহলে কাউন্ট যেহেতু দেখাতে চাই, তাহলে এই আইডি ধরে তাকে আমরা সিলেক্ট করে ফেলবো। তাহলে এখান থেকে এই আইডিকে কপি করলাম, আমরা এখানে উল্লেখ করতে পারি ভেরিয়েবলের নামটা নিয়ে যে ভিজিট টেক্সট, এইভাবে নিলাম। ভিজিট টেক্সট ইকুয়াল দিয়ে বলবো যে ডকুমেন্ট ডট কি বলবো, গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আইডি কোটেশন দিয়ে যেই আইডির নামটা এখানে আমরা উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয়তে ক্লিয়ার, তাই না? খুব ভালো। এখন আসুন, লোকাল স্টোরেজ থেকে আগে আমরা কি করব? গেট করব কোনো একটা আইটেমকে, কোনো একটা কিকে আমরা গেট করব। সেট করার আগেই গেট করছি, কোনো সমস্যা নেই। কোডটা আগে দেখুন। আমরা কি বলতে পারি যে লোকাল স্টোরেজ ডট, আমরা এখান থেকে গেট আইটেম বলতে পারি। তাহলে গেট আইটেম, হ্যাঁ, যেমন ধরুন এই কিকে যে কোনো নাম নিয়ে কিন্তু নেওয়া যাবে, আমার নাম, আপনার নাম, যে কোনো নাম নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেমন ধরুন কি নিচ্ছি যে সাইট ভিজিট, এইভাবে একটা টেক্সট নিচ্ছি, তাহলে সাইট ভিজিট নামে একটা কি এখান থেকে আমরা গেট করতে চাচ্ছি। এখন এই কি বলে কি কোনো কিছু আছে? নেই। আমরা যদি আরেকটু দেখি, ইন্সপেক্ট করতে হবে।
তাহলে এই অ্যাপ্লিকেশন এখানে চলে আসতে হবে। তাহলে এখান থেকে লোকাল স্টোরেজ, এই হচ্ছে আমাদের কি আর এই হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? দুইটাই কি এমটি, কোনো কিছু আছে নেই, আগে সেট করতে হবে, তাই না? সেট করব, কোনো সমস্যা নেই, কিন্তু আগে চিন্তা করুন যে এখান থেকে আগে আমরা লোকাল স্টোরেজ থেকে কে আমরা কি করতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি। সেট করব, কোনো সমস্যা নেই, আগে ভাবুন যে আমরা আগে গেট করতে চাচ্ছি। এখন এই গেটকৃত যে বিষয়টা, এটা কি স্ট্রিং, এটাকে আমরা কি করতে পারি, নাম্বারে কনভার্ট করতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। তাহলে পুরো বিষয়টাকে কেটে মানে কাট করুন, কাট করে পুরো বিষয়টাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে চলুন স্টোর করে ফেলি। তাহলে টোটাল ভিজিট মানে কতবার ভিজিট হচ্ছে, এইভাবে এই ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে টোটাল ভিজিট ইকুয়াল দিয়ে বলবো যে নাম্বারের সাথে তুমি মানে নাম্বারে কনভার্ট হয়ে থাকো। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার যে অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আমরা পুরো বিষয়টাকে কি করলাম, পেস্ট করে দিলাম, মানে কাট করে এখানে পেস্ট করে দিলাম। তার মানে কি হলো, পুরো বিষয়টা লোকাল স্টোরেজ থেকে এই যে সাইট ভিজিট, এই কিটাকে আমরা গেট করলাম, নাম্বারের সাথে নাম্বারে কনভার্ট হয়ে আসলো, তারপরে টোটাল ভিজিটের মধ্যে স্টোর হয়ে থাকলো। আচ্ছা, এখন কি হবে, এখন একটু আগে আমরা দেখলাম কি যে এই যে সাইট ভিজিট মানে কি এর মধ্যে কোনো কিছুই নেই না, লোকাল স্টোরেজটা কি এমটি। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা কন্ডিশন উল্লেখ করি যে ইফ, হ্যাঁ, তাহলে এই যে টোটাল ভিজিট বলে কিছু একটা থাকবে, সেটা যদি কি হয়, সেটা যদি ফলস হয়, এখন কি ট্রু যদি হয়, এটা আমরা কি বললাম, এটা যদি না দেই তাহলে ট্রু যদি হয়, আর এখন কি যদি ফলস হয়, তাই না? তাহলে যদি ফলস হয় মানে এমটি হতে পারে, কোনো কিছু না হতে পারে, নাল হতে পারে, যাই হোক, মানে ফলস ভ্যালু যদি আসে, তাহলে কি করে দাও, তাহলে টোটাল ভিজিটের যে কাউন্ট সেটা আমাদের 0 করে দাও। এতটুকু বিষয়, এই কন্ডিশন একেবারে পানির মতো না, এরকম কন্ডিশন আমরা আরো অনেক করেছি এই যাবৎ কতগুলো প্রজেক্টের মধ্যে, এইরকম ইফ এলস এর কন্ডিশন কিন্তু আমরা অনেক করেছি। তাহলে এতটুকু বিষয় তো বুঝলেন যে টোটাল ভিজিট যদি এখানে যদি হয় তাহলে ট্রু, যদি ট্রু হয় তাহলে এই দাও। এখন ট্রু যদি হয় তাহলে যদি এই দেই, তাহলে কি কাউন্ট বাড়ানো সম্ভব? না, সম্ভব নয়। কারণ যদি ট্রু হয়, এখানে যদি 1 2 3 4 আসে, তখন যদি টোটাল ভিজিট ইকুয়াল যদি 0 হয়, তাহলে তো এই কাউন্টটা আমরা যেরকম চাচ্ছি সেরকমটা হবে না। তাহলে এখানে আমরা বলবো যদি টোটাল ভিজিট ফলসি ভ্যালু হয়, তাহলে তুমি কি করে দাও, টোটাল ভিজিটের মান 0 করে দাও। এখন যখনই 0 হবে তখনই তো এক এক করে বাড়ানো সম্ভব, তাই না? যখনই 0 হবে তখনই এক এক করে বাড়ানো সম্ভব। এখন বলে দিন যে টোটাল ভিজিট, এই যে টোটাল ভিজিট, তারপরে কি হবে, তার মানটা বাড়বে, এক এক করে বাড়বে। তাহলে টোটাল ভিজিট ইকুয়াল, আমরা এখানে সংক্ষিপ্তভাবেও লিখতে পারি, চাইলে একটু বিগিনার ফ্রেন্ডলি যদি লিখি, তাহলে টোটাল ভিজিট দিয়ে +1, মানে যদি 0 হয়, প্রথমত কি তার ভ্যালুটা এমটি, তাই না? এমটি হলে তার মান কত থাকবে, 0। যখনই 0 হবে তখনই আবার পরের লাইনে যখন কোডটা আসবে তখনই কি হবে, 1 করে বাড়াবে, তাই না? 0-র সাথে যদি 1-কে যোগ করি তাহলে কত, 1। যদি 1-এর সাথে 1-কে যোগ করি তাহলে 2, 2-এর সাথে 1-কে 3, এইভাবে এক এক করে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যতবার আমরা, হ্যাঁ, এই লোকাল স্টোরেজ থেকে গেট করতে চাচ্ছি এই ডাটাকে, মানে এই কি ভ্যালুকে যখনই আমরা গেট করব, ততবার এক এক করে বেড়ে বেড়ে তখনই কি আমাদেরকে এই সংখ্যাটা কাউন্ট করে দিবে। আচ্ছা, এতটুকু তো বুঝলেন, তাই না? তাহলে চলুন লোকাল স্টোরেজের মধ্যে এখন আমরা কি করব, সেট করব, হ্যাঁ, এই যে কি ভ্যালু তাকে আমরা সেট করব। তাহলে লোকাল স্টোরেজ ডট আমরা এখানে সেট করতে চাচ্ছি, তাহলে সেট আইটেম এই অবজেক্টকে আমরা এখান থেকে উল্লেখ করতে পারি, তাহলে স্ট্রিং, তাই না? তাহলে সাইট ভিজিট, তাহলে সাইট ভিজিট এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের মানে কি বলতে কি, তাই না? কি বলতে এখানে কি, তাহলে এই পুরো বিষয়টাকে এখানে তাকে বলে দেই কোটেশনের মধ্যে, তারপরে আমরা কমা দিয়ে এই যে টোটাল ভিজিট সংখ্যাটা, মানে এখানে আমাদের ভ্যালু যেটা, এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? আমরা ভ্যালুকে কি করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি। তাহলে ভ্যালুটাকেও এখানে আমরা ভেরিয়েবল, যেহেতু সে কিন্তু ভেরিয়েবল, তাই না? সে কি ভেরিয়েবল, যেহেতু ভেরিয়েবল, সুতরাং তাকে আমরা এখান থেকে, হ্যাঁ, ভেরিয়েবল আকারে, মানে সে যেহেতু কোটেশনের মধ্যে থাকবে না, সুতরাং কোটেশন ছাড়াই তাকে আমরা কি করলাম, স্টোর করে ফেললাম। দেখা যাবে কিনা, অবশ্যই দেখা যাবে। তাহলে চলুন, এই তো সাইট ভিজিট, এটা হচ্ছে আমাদের কি, ভ্যালুটা আমরা 2 দেখতে পাচ্ছি, আবার রিফ্রেশ দিন 3, আবার রিফ্রেশ দিন 4 5 6, এইভাবে এটা কি বাড়ছে কিনা, অবশ্যই বাড়ছে। দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। এখন এই মানটাকেই কি করব আমরা, এই যে এখানে, হ্যাঁ, তার যে টেক্সট কন্টেন্ট, এই টেক্সট কন্টেন্টটা পরিবর্তন করে দিয়ে এখানে আমরা দেখাতে চাই, একদম ইজি কিনা। তাহলে কি করব, এই পুরো বিষয়টাকে কেটে দিন। আশা করি লোকাল স্টোরেজের সম্পর্কে কিছুটা হলেও তো প্রজেক্টের মাধ্যমে বুঝতে পারলেন যে এটা আসলে স্টোর করা থাকে, ওই স্টোরকৃত জায়গা থেকে আমরা কি করি, ডাটাকে গেট করে তারপরে আমরা আমাদের মতো করে কাজকর্ম করি। আচ্ছা, পরবর্তীতে যখন আমাদের ডাটা
ডাটাকে প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই যে আমরা ভিজিট টেক্সট নামে ভেরিয়েবলটা নিয়েছিলাম, তাই না? তাহলে চলুন তাকে আমরা বলে দিই যে ভিজিট টেক্সট ভাই তোমার যে টেক্সট কন্টেন্ট থাকবে, তাহলে টেক্সট কন্টেন্ট ইকুয়াল দিয়ে বলবো টোটাল ভিজিটের যে মান, সেই মান অনুযায়ী তোমার টেক্সট কন্টেন্টটা পরিবর্তন হও। আমরা 17-18 বার এটা আসলে ভিজিট করে ফেলেছি। আবার রিফ্রেশ দিয়ে 19-20। এখন যদি আমরা পুরো বিষয়টাকে কেটে দিই, যেমন ধরুন এই সাইটটাকে আমরা এখান থেকে কি করলাম, কেটে দিলাম। এখন আবার এই সাইটে আবার ভিজিট করতে চাচ্ছি, তাহলে শো প্রিভিউ, এখানে আবার ক্লিক করি। লক্ষ্য করুন, আমরা কত দেখেছিলাম, মনে হয় 21 দেখেছিলাম, এই তো 22। আবার এখানে কেটে দিই, আবার যদি ভিজিট করি শো প্রিভিউ, আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে 23, তাই না? আবার কেটে দিই, আবার এখানে ভিজিট করি শো প্রিভিউ, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 24। এই তো, এইভাবেই কি কাউন্টটা হচ্ছে। এখানে যদি আমরা 2 বছর পরেও এই সাইটে ভিজিট করি, তখন দেখাবে কি 25, এইভাবে 26, এইভাবেই কিন্তু কাউন্টটা হবে। তো আশা করি বুঝতে পারলেন। যদি বুঝতে পারেন, যদি কিছু নিতে পারেন, তাহলে এই ভিডিওগুলো বানানো সার্থক। যদি আপনাদের উপকারে আসে ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। নেক্সট লোকাল স্টোরেজ নিয়ে আরো কিছু ভিডিও আনবো, আরো কিছু প্রজেক্ট আনবো ইনশাল্লাহ। সকলেই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।